विहाय हेमाभदिव्य छवि सुन्दराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चन्द्राय नमो नमस्ते। चिन्तामणिर्लोक सुख सुरदिरो सर्गसम्पदं प्रजच्छोति गुरुप्रीतो वैकुण्ठो योगी दुर्लभ गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो अद्य एव परो रसः। ভগবানের শ্রেষ্ঠ স্বরূপ হল ব্রজের স্বরূপ। ব্রজের স্বরূপে ভিন্ন ভগবৎ স্বরূপের পূর্ণতার প্রকাশ, পূর্ণ স্বরূপের প্রকাশ সম্ভবত হয় না। আমি श्याममेव परं रूपं पुरीमधुपुरीवरा वह কৈশরকন্ধিয়মদ্বৈব পররস। ভগবত্তার আনন্দ ঘন স্বরূপ ব্রজের ওই কৈশোর কৃষ্ণের স্বরূপ খানে। তাই তো আমরা শঙ্খ চক্র গদাপদ্মধারী বিষ্ণু নয়, দ্বারকাধীশ কৃষ্ণ নয়, মহিষীর সম্মিলিত কৃষ্ণ নয়, আমাদের প্রীতির কারক হলেন, আমাদের মনের মধ্যে প্রেম ভক্তি রসের উত্তোলক হলেন স্বয়ং ব্রজের কৃষ্ণ। কেমন কৃষ্ণ? নিত্য কৈশোর রূপের কৃষ্ণ। বড়জ যুবতী ভাবের ভাকুতি শপতি হইল কার।
আমরা ওই যুবতী শব্দটি অর্থে ধরে নিচ্ছি শুধুমাত্র নারীগণের কথা বলা হয়েছে। না বাবা না, এখানে শুধুমাত্র নারীগণের কথা বলা হয়নি, এখানে স্বরূপত সকল ভক্তবৃন্দের কথা বলা হয়েছে, যারা পূর্ণত রূপে ভগবত্তার সেবার নিমিত্ত নিজেকে সমর্পণ করেছেন। যিনি সর্বতভাবে সমর্পণ করেছেন নিজেকে, তিনি তো সদা যুবক, সদা যৌবন তার মধ্যে না থাকলে তিনি ভগবানকে নিজেকে সমর্পণ করতে পারেন না। অর্থাৎ ভগবত্তার বিকাশ, ভগবত্তার প্রচার, ভগবত্তার স্বরূপ পূর্ণ যৌবনের মধ্যে। প্রমাণ করলেন কে? প্রমাণ করলেন এক বাঙালি বৈষ্ণব, একজন বাঙালি মহাত্মা, তার নাম রূপ গোস্বামী পাদ। গতকাল বলছিলাম বাকলায়, তৎকালীন গৌড়ে, বাকলায়, গৌড় অর্থাৎ মালদাহের বাকলা নামক গ্রামে, যেটিকে আমরা ভালকো বলেছি, যেটিকে আমরা ভালকো বলেছি, সেই বাকলাতে কুমারদেব নামক এক ব্রাহ্মণের ঘরে 3টি শিশু সন্তান জন্মায়, যাদের নাম ছিল অমর, সন্তোষ এবং বল্লভ। 3 জন ওই চান্দ্রদ্বীপ নামক গ্রাম থেকে চলে আসেন গৌড়ে মুকুন্দদেব কর্নাডের কাছে, তাদের পিতামহ। পড়াশোনা করেন, শিক্ষিত হন, সংস্কৃতের পাশাপাশি ফার্সি ভাষাতেও দক্ষতা অর্জন করেন। ফার্সি ভাষায় দক্ষতা অর্জন করে তারা 3 ভাই নবাব হোসেন শাহর রাজ কর্মচারী হিসেবে যোগদান করেন। এই পর্যন্ত সমস্ত কিছু ঠিকঠাক চলছে, সমস্ত কিছু ঠিকঠাক। কিন্তু একটি বিপদ ঘটল। হুসেন শাহর আদেশে ওড়িশা আক্রমণ করল হুসেন শাহর সেনা, বাংলার সেনা। অসংখ্য বাঙালি এবং ওড়িয়া মানুষের প্রাণ গেল। গ্রামকে গ্রাম তছনছ হয়ে গেল। দেব দেউল ধ্বংস হতে থাকলো একের পর এক। ওড়িশা আক্রমণ সম্পূর্ণ হলে ওই 3 ভাইয়ের বড় ভাই অমর কর্নাড, যার নেতৃত্বে উড়িষ্যা আক্রমণ সম্ভব হয়েছিল, তিনি ফিরে এলেন বাকলাতে। গৌড়ে গেলেন না, রাজকার্যে যোগ দিলেন না।
দিন চলতে থাকলো। একদিন মেজ ভাইকে সন্তোষ কর্নাটকে পাঠানো হলো, যাও জেনে এসো তোমার দাদা কেন আসছেন না। সেই সময় বড় ভাই অমর কর্নাড তিনি গৌড়ের দ্রবিড়ে খাস অর্থাৎ আমাদের আজকের তারিখে দাঁড়িয়ে যদি বলা হয় তিনি ছিলেন চিফ সেক্রেটারি, তিনি ছিলেন চিফ সেক্রেটারি। এহেন পদমর্যাদার মানুষ হঠাৎ করে যদি তার প্রশাসনিক কার্য বন্ধ করে দেয়, রাজ্য পরিচালনার ক্ষেত্রে অসুবিধা হতে পারে, নবাবি পরিচালনা করতে গেলে অসুবিধা হতে পারে, এটি ভালো করেই জানতেন নবাব হোসেন শাহ। সেই জন্য তার মেজ ভাই সন্তোষ কর্নাডকে তিনি প্রেরণ করলেন বাকলাতে, যাও তোমার দাদা কেন জয়েন করছে না, আজ পর্যন্ত কেন আসছে না কাজে, একটু খোঁজ নাও। সন্তোষ কর্নাড যখন দাদার কাছে গিয়ে পৌঁছলেন তখন তার দাদা অমর কর্নাড তাকে বললেন, আমি আর ওই কাজে ফিরব না, আমি আর প্রশাসনে যোগদান করব না। প্রশাসনে যোগদান করবে না মানে শাস্ত্র গ্রন্থগুলিকে, শাস্ত্র মানে সাবজেক্টিভ, ইতিহাস শাস্ত্র, পদার্থবিদ্যা শাস্ত্র, তদ্রূপ বিভিন্ন শাস্ত্র গ্রন্থগুলিকে মুহূর্তের মধ্যে প্রমাণ করে দিয়েছিলেন এগুলি ধর্মগ্রন্থ। ফলে কি হলো, আমাদের যে শিক্ষা ব্যবস্থা শুরু হলো সেটি ব্রিটিশদের জন্য কেরানি তৈরি করবার শিক্ষা ব্যবস্থা। আমাদের জন্য যে শিক্ষা ব্যবস্থা শুরু হলো সেটি হলো ব্রিটিশদের জন্য কেরানি তৈরি করবার একটি শিক্ষা ব্যবস্থা মাত্র। আমাদের কৃষ্টি, সংস্কৃতি, বিজ্ঞান যা যা কিছু ছিল, শল্য চিকিৎসা বা সার্জারি ভারতবর্ষে তৈরি হয়েছিল সুশ্রুতের হাত ধরে। সুশ্রুত সংহিতা কিন্তু ভারতের ছেলেরা পড়ে না, গবেষণা চলছে জার্মানিতে। যে থিওরি অফ রিলেটিভিটি, যার জন্য আমরা আইনস্টাইনকে চিনি, আপনারা একটু উপনিষদ পড়ে দেখবেন, কিন্তু ওই লাইন বাই লাইন পড়লে বুঝবেন না। কেন বুঝবেন না আমি বলছি, কারণ মেটাফোর বলে একটা শব্দ আছে। ইংরেজি সাহিত্য যারা পড়ে তাদেরকে রেহেটরিক অ্যান্ড প্রসোডিতে ওই মেটাফোর শব্দটার সংজ্ঞা পড়তে হয়। মেটাফোর মানে একভাবে কথাটা না বলে, সরাসরি না বলে একটু ঘুরিয়ে বলা। যেমন নারান্দা করতালটা ভাল বাজাতে পারে না, এইটা যদি আমাকে বলতে হয় আমি ওইভাবে বলবো না, আমি বলবো নারান্দা করতালটা ভালোই বাজায় কিন্তু তালে মেলে না। আমি বললাম না নারান্দা খারাপ বাজায়, আমি এইটা বললাম যে নারান্দা করতালটা বাজায় ভালো ঠিকই কিন্তু তালে মেলে না। এটাই তো আমাদের শিক্ষার উৎকৃষ্টতা, আমাদের গ্রন্থগুলির উৎকৃষ্টতা, যে কথাগুলিকে অমনভাবে বলা হয়েছে, সাহিত্যকে বিজ্ঞানের সাথে মিশিয়ে বলা হয়েছে, যার ফলে ওরা খুব তাড়াতাড়ি এই গ্রন্থগুলিকে করে দিল কি ধর্মগ্রন্থ। এবার গীতা কোথায় গিয়ে পৌঁছলো জানেন? গীতা পৌঁছলো আপনার বাড়ির ঠাকুর ঘরে একটা শালু কাপড় দিয়ে বাঁধা।
আর ইদানিং কালে এই কিছুদিন যাবৎ, কয়েক বছর যাবৎ দেখছি, বা এখন ওই আপনাদের ওই রিল টানলে পরে দেখতে পাওয়া যায়, গীতাটা চলে এসছে স্টেশনে। নবদ্বীপ ধাম স্টেশনে আপনি নামলেন, একজন ধরবে, আপনি প্রভু বলেছেন গীতা পড়তে, আপনি পড়ুন। উপলব্ধি করতে হবে। সন্তোষ কর্নাড মেজ ভাই তার দাদাকে বলছেন, দাদা তুমি তো ন্যায়ের পণ্ডিত, তুমি গীতাটুকুনি পড়নি। হ্যাঁ পড়েছি, কেন পড়বো না? গীতায় কি বলেছে? গতাসুন গতাসুংশ্চ নানুশোচন্তি পণ্ডিতা। যা হয়ে গেছে হয়ে গেছে। পণ্ডিত মানুষ চিন্তা করে না। আরে তুমি তো পণ্ডিত মানুষ, তুমি তো তোমার কর্ম করেছো। তুমি কি নিজে করেছো? স্বেচ্ছায় করেছো? তুমি কি একটা হত্যাও স্বেচ্ছায় করেছো, নিজের ইচ্ছায় করেছো? না। তাহলে তোমায় আদেশকে দিয়েছিল হোসেন শাহ। হোসেন শাহ কি করেন? আমাদেরকে অর্থ দেন, মাইনা দেন। তাহলে তার অন্নে আমরা প্রতিপালিত, তার কর্ম আমাদেরকে করতে হবে। ন্যায় শাস্ত্র বলছে, যিনি অকৃতজ্ঞ হন তার শাস্তি এই সমাজে সবচাইতে অধিক, সর্বাধিক শাস্তির যোগ্য তিনি, যিনি অকৃতজ্ঞ। তুমি তো দাদা অকৃতজ্ঞের মতন কাজ করছো। তুমি নিজে ন্যায়ের পণ্ডিত, তুমি এটা করতে পারো? অমর মনে মনে চিন্তা করলেন যে না, আমি ভুল করে ফেলেছি হয়তো। কাজে যোগ দিলেন, কিন্তু কাজে যোগ দেওয়ার পরেও তার মন কাজে লাগছিল না। মনটা একদমই কাজে লাগছিল না। এদিকে একটা ব্যাপার ঘটলো। প্রথম মহাপ্রভুর সাথে, মহাপ্রভু অর্থাৎ নবদ্বীপের নিমাই মিশ্রের সাথে সম্পর্ক সাধন হয়েছিল সন্তোষে, মেজ ভাইয়ের। গতকালকে বলেছি চিঠি লিখতেন, কিন্তু ইতিমধ্যে মহাপ্রভু আমার চৈতন্য হয়েছেন। নিমাই মিশ্র শ্রীকৃষ্ণ চৈতন্যতে পরিণত হয়েছেন। ফলে আর যোগাযোগ নাই, দুজনের মধ্যে সেই সখ্যতার যোগাযোগটা আর নাই। চিঠি যায় আসে ঠিকই, হয়তো এদিক থেকে উত্তর আসে না, ফলে চিঠি লেখাটা বন্ধ হয়ে গেল। আর এদিকে বড় ভাই অর্থাৎ অমর আবার ওই নবীন সন্ন্যাসীর সাথে, শ্রীকৃষ্ণ চৈতন্যের সাথে পত্রালাপ শুরু করলেন। হোসেন শাহ দেখলেন যে না জানি কেন দেব কার্যে মন হয়েছে অমরের, প্রশাসনে আর মন লাগাতে পারছেন না। হোসেন শাহ মনে মনে চিন্তা করলেন, এত ভালো একজন কর্মচারীকে যদি আমি হারাই, তাহলে পরে হয়তো আমার রাজ্য শাসন করাটা অনেকটা কঠিন হয়ে যাবে। এই কর্মচারীকে আমায় ধরে রাখতেই হবে। তাহলে পরে কি করা যায়? আচ্ছা, একটা মজার জিনিস দেখবেন, বড় বড় কোম্পানিগুলো তাদের যারা কর্মচারী আছে তাদেরকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা প্রদান করে থাকে। আচ্ছা, তোমার ছুটি লাগবে? না না, তোমাকে ছুটি নিতে হবে না। ছুটি নিয়ে লাভ কি? তুমি এক কাজ করো ভাই, ঘরে বসেই কাজ করো, ওয়ার্ক ফ্রম হোম। মাইনাটা তাই পাবে, কাজটা ঘরে বসেই করো, কিন্তু করে দাও। কেন? তার কাজের প্রয়োজন, ওই কর্মচারীকে প্রয়োজন, আর ওই কর্মচারীর ছুটির প্রয়োজন। ঠিক এমনটাই ঘটলো অমরের সাথে। নবাব হোসেন শাহ ডেকে পাঠালেন অমরকে। অমর, তুমি প্রশাসনে যোগদান করছো না, তোমাকে আমি একদিনও সভায় দেখতে পাচ্ছি না। তোমার এহেন বৈরাগ্যের কারণ কি? অমর বললেন যে দেখুন, আমার পিতার একটি স্বহস্তে স্থাপিত বিগ্রহ রয়েছে, রাধা মাধব, এবং গৃহে একটি শালগ্রাম রয়েছে। এবার মজার বিষয়টি বলি, ততদিনে কুমারদেবের দেহ অবসান হয়েছে।
তিনি দেহ রক্ষা করেছেন, ফলে ওই গৃহ দেবতার অর্জন করবার মতন মানুষ গৃহে আর কেউ ছিল না। অমর সেই সুযোগটাকেই কাজে লাগালেন। হোসেন শাহকে বললেন, নবাব, আমার গৃহে তো গৃহ দেবতা রয়েছেন, আপনি তো একজন ধর্মপ্রাণ মুসলমান, আপনি তো জানেন যে ধর্মকে রক্ষা করা প্রয়োজন। আমি সেই জন্য এই প্রশাসনিক কাজ পরিত্যাগ করে আমার গৃহে বসে আমার গৃহ দেবতার অর্জন শুরু করেছি। হোসেন শাহ সুযোগটা বুঝতে পারলেন যে না, ভালোই সুযোগ। দেখুন, আপনার সামনে যিনি রয়েছেন, যিনি আপনার থেকে কিছু নিতে চান, তাকে কোনোদিনও বলবেন না আপনার কি প্রয়োজন। আপনি যদি কারোর থেকে কিছু নিতে চান, তাকে কোনোদিনও বলবেন না যে আমার এইটা প্রয়োজন। আপনি যদি কোনোদিন কোনোভাবে বলে দেন যে আমার এই জিনিসটা প্রয়োজন, আপনার প্রয়োজনীয়তাটা জানবার পরেই যাকে আপনি বললেন তিনি আপনাকে আপনার প্রয়োজনটাকে পূরণ করে কিনে নেবেন। হয়তো মানসিকভাবে কিনে নেবেন, অর্থনৈতিকভাবে হয়তো নাও কিনতে পারেন, মানসিকভাবে কিনে নেবেন। আপনি তার দাস হয়ে যাবেন, মানসিক দাস। ফলে কোনোদিন কারোর কাছে যদি আপনার কোনো কিছু প্রয়োজন থাকে, কারোর যদি আপনার কাছে কোনো প্রয়োজন থাকে, আপনি তাকে আপনার নিজের প্রয়োজনের কথাটা কখনো বলবেন না।